চীনে স্টুডেন্ট ভিসায় উচ্চশিক্ষার জন্য যাওয়ার পরে একাডেমিক রেজাল্ট কেমন রাখতে হয় এবং কত ঘন্টা পড়লে আপনি স্কলারশিপটা টিকায় রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকে একটু আলোচনা করব বহুল প্রচলিত একটা টপিক, স্কলারশিপ এবং স্কলারশিপ কন্ডিশন এবং কত ঘন্টা অ্যাকচুয়াল পড়তে হয় এই স্কলারশিপটা মেনটেন করার জন্য। তো আমরা সবাই জানি চায়নাতে যখন আপনি পড়তে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য অবশ্যই আপনি কোনো না কোনো স্কলারশিপ নিয়ে যাচ্ছেন এবং এই স্কলারশিপটা যে 4 বছরের না সেটা আপনি ভালোভাবে জানেন এবং এই স্কলারশিপের কিছু কন্ডিশন থাকে। প্রতি বছর আপনার একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে এই স্কলারশিপটা আসলে কনফার্ম হয়। আপনি প্রথম বছর যে স্কলারশিপ নিয়ে যাচ্ছেন এটা এমন না যে সেকেন্ড ইয়ারও থাকবে, থার্ড ইয়ারও থাকবে, আবার এমন না আপনি স্কলারশিপ দিবেই না, এটা কখনোই হবে না। কেন? আপনি যাওয়ার পরে আপনাকে ইউনিভার্সিটিগুলো একটা কন্ডিশন বলবে, এই কন্ডিশন আপনাকে মিট আপ করতে হবে। তো অবশ্যই বেটার যাওয়ার আগে কন্ডিশনগুলো জেনে নেওয়া বেটার এবং যাওয়ার পরে সেইভাবে পারফরমেন্স করাটা সবসময় বেটার হবে। এবং সেই কন্ডিশনে মিট আপ করাটা কতটা কঠিন, আদৌ কঠিন কিনা, বা এটা করতে গেলে কত ঘন্টা পড়তে হয় একটু আলোচনা করব। সেটা হলো চায়নাতে আপনার যখন ক্লাসগুলো শুরু হবে বা পরীক্ষা যখন হবে, পরীক্ষা কিন্তু দেওয়ার আগে কিন্তু আপনি একটা মার্ক কিন্তু আপনার কাউন্ট হয়ে যাবে আপনার খাতায়। সেটা হলো আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স এর উপরে একটা মার্ক পাবেন, এরপরে ক্লাস পারফরমেন্স উপরে আপনি একটা মার্ক পাবেন এবং আরেকটা মার্ক পাবেন হোমওয়ার্ক টাইমলি দেওয়ার উপর একটা মার্ক পাবেন। এবং এই 3টা মার্ক কিন্তু অলমোস্ট 20 to 30% মার্ক কিন্তু আপনার কিন্তু ক্যারি করবে এবং রেস্ট যে বাকি মার্কটা সেটা কিন্তু আপনাকে এক্সামের উপর ডিপেন্ড করবে। তো চায়নাতে আসলে যে ক্লাসগুলো আসলে যেভাবে হয় নর্মালি 1.5 ঘন্টা থেকে শুরু করে সেই ক্লাসগুলো কিন্তু 2 ঘন্টা, অনেক সময় 2.5 ঘন্টা ক্লাস হয়ে থাকে একটা ক্লাস। তো ছোটো ক্লাস নর্মালি 100 মিনিটের হয় এবং বড় ক্লাসগুলো তার থেকে বেশি হয়। তো ছোটো ক্লাসে আবার একটা থেকে আরেকটা ক্লাসের মধ্যে আবার 10 মিনিটের আবার কিন্তু ব্রেক থাকে। এবং এখানে নর্মালি তারা কিন্তু ফোকাস করে কিন্তু যেটা ল্যাবটা কিন্তু তারা ফোকাস করে, ল্যাব যেটা শেখায় সেটা বেশি ইম্পর্টেন্ট। তো আপনার যেহেতু ক্লাসটা অনেক বেশি বড় হচ্ছে, তো সেখানে আপনার এমন না সারাটা দিন পড়তে হবে, না পড়লে চলবে না, এমন কিছুই না। টিচার খুব সুন্দর করে নতুন করে আপনাকে শেখাবে এবং ওই সেম ক্লাসে প্রিভিয়াস যেটা আপনার হোমওয়ার্ক দিয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে কিন্তু সলভ করে দেবে এবং আগামী দিন হোমওয়ার্কটা এখানে কিন্তু আপনাকে জানিয়ে দিবে কোনটা করতে হবে। তো যদি আপনি নর্মালি ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করেন রেগুলারলি, তাহলে আপনার স্কলারশিপ মিস হওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ তেমন নাই। কেন? ক্লাস রেগুলার করলেই কিন্তু আপনি নর্মালি এই 20 to 30% মার্ক অলরেডি পাচ্ছেন প্রিভিয়াস টাইমে। এবং এই ক্লাস করার পরে বাসায় যাওয়ার পরে আপনি হয়তো বা 1 থেকে 2 ঘন্টা পড়লে যথেষ্ট পরিমাণ ইনাফ একটা স্কলারশিপ ধরে রাখার জন্য। যারা বাংলাদেশি শিক্ষার্থী বা যারা ফরেন শিক্ষার্থী তারা চায়নাতে সারাটা দিন বই নিয়ে বসে থাকে না, সারাটা দিন বই নিয়ে পড়ে না। সবসময় একটা কথা বলি, বাইরের কান্ট্রি কখনোই তোমাকে ফিউচার দেবে না। হতে পারে তোমাকে একটা সার্টিফিকেট দিবে, কিন্তু অবশ্যই তোমার যেটা দরকার সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো চায়নাতে যাচ্ছেন পড়তে, যদি ভেবে থাকেন সারাদিন বই পড়বো আমি রেজাল্ট ভালো করবো, আলটিমেটলি লাভ না। আপনাকে ফোকাস করতে হবে আপনার স্কিলের দিকে, কারণ চায়নাতে স্কিল ডেভেলপমেন্ট করার অনেকগুলো সুযোগ আছে। সেটা হতে পারে আপনার টেকনিক্যাল স্কিল, হতে পারে আপনার ল্যাবে কোনো একটা সাবজেক্ট অরিয়েন্টেড স্কিল, হতে পারে ল্যাঙ্গুয়েজ। অবশ্যই এই স্কিলগুলো মাথায় রাখবেন এবং এই স্কিলগুলো নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনার জন্য অ্যাডভান্টেজ। এবং যেহেতু চায়না বাংলাদেশ থেকে আপডেট এবং ডেভেলপড একটা কান্ট্রি, তো সেখানে অনেক রিসোর্স আছে কাজ করার বা জানার বা দেখার। এই সকল কিছু মাথায় রেখে আপনি আস্তে আস্তে আগাবেন সামনে, তাহলে দেখবেন শুধু স্কলারশিপ না, আপনি আফটার ফিনিশিং ইউর এডুকেশন আপনি ভালো কোনো কিছু করার সুযোগ চায়নাতে পাচ্ছেন। কেন? আমাদের কিন্তু আলটিমেট আমাদের লক্ষ্যটা কিন্তু জব বা ভালো কোনো কিছু করা। শুধু 4 বছর পড়লে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে ওই 4 বছর যেখানে আপনি আছেন আপনার সিটিতে কী চলছে, কীভাবে একটা জব পাওয়া যায়, বা কী ক্রাইটেরিয়া মিট আপ করে জবের জন্য, বা কী ইম্প্রুভমেন্ট আপনার দরকার। যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার সুবিধা, আপনি কিন্তু আপনার ডিউরিং স্টাডি পিরিয়ড আপনি তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারবেন। যদি সারাদিন পড়াশোনাই করেন, জব মার্কেট সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে, আশেপাশের সিটি সম্পর্কে বা পরিবেশ সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে, তাহলে কিন্তু সারাদিন পড়াশোনা করেও কিন্তু আপনি ইমপ্রুভমেন্ট বা ল্যাকিংস কিন্তু বুঝতে পারবেন না। তো সবাইকে সবসময় বলি, চালিয়ে যাচ্ছেন খুবই ভালো কথা, অবশ্যই ট্রাই করবেন। সারাদিন পড়াশোনা না করে অবশ্যই যতটুকু পড়াশোনা করা দরকার অবশ্যই পড়াশোনা করবেন, বাকি টাইমটা একটু বাইরে এক্সপ্লোর করবেন। যত এক্সপ্লোর করবেন তত কিন্তু জ্ঞান বাড়বে এবং যেটা আপনার আগামীর জন্য সুবিধা। তো চায়না নিয়ে যদি আপনার এমন আরও ইনফরমেশন জানার থাকে বা চাইলে আপনি আমাদের অফিসে আসতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ কল করতে পারেন, সরাসরি ফোন দিয়ে আমাদেরকে জানতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে আমি ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।